হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে ভেজিটেবল স্ন্যাক্স। এই ভেজিটেবল স্ন্যাক্সটা বানানো অনেক ইজি, খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু ভেজিটেবল দিয়ে বানানো যায়। আর বাচ্চারা তো ভেজিটেবল খেতে একটু পছন্দ করে না। তো আপনারা যদি এই ভেজিটেবল স্ন্যাক্সগুলো বাচ্চাদের বানিয়ে দেন তাহলে তারা অনেক পছন্দ করে খাবে। তাহলে চলুন দর্শক, ভেজিটেবল স্ন্যাক্স বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো আমি মাখিয়ে নিব। খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করছি। তেলটা দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। যতটুকু পানি দরকার হবে ঠিক ততটুকু পানি ইউজ করতে হবে। নরমালি আমরা যেরকম বাসায় রুটি অথবা পরোটা বানানোর জন্য ডো বানাই ঠিক একই পদ্ধতিতে ডোটা বানিয়ে নিতে হবে। দর্শক, ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ডো এর উপর তেল লাগিয়ে এই ডোটা আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি একটা ফুড র্যাপিং পেপার দিয়ে ডোটা রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন ভিতরে বাতাস প্রবেশ না করে, কারণ বাতাস ঢুকলে ডোটা শক্ত হয়ে যায়। দর্শক, ডোটা রেস্টে হতে থাক, এর মধ্যে আমি ভেজিটেবল স্ন্যাক্স এর ভিতরের পুরটা বানিয়ে নিব। প্যানে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজটা। খুব বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। দর্শক, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি গাজর। একই রকম করে আলু আর গাজর কেটে নিয়েছি। এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারেন। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ তেলে। খুব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিচ্ছি টমেটো কেচাপ। আর দিচ্ছি অরিগ্যানো। আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব। দর্শক, রেডি হয়ে গেছে ভেজিটেবল স্ন্যাক্স এর ভিতরের পুরটা। এখন আমি আবারও ডোটা ভালো মতো মথে নিব। অবশ্যই খুব ভালো মতো মথে নিতে হবে। ডোটা খুব ভালো মতো মথে নিলে আপনাদের স্ন্যাক্স গুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি 4টা ডো বানিয়ে নিয়েছি। আজকে আমি ভেজিটেবল স্ন্যাক্স গুলো বানাবো লাইবা রুটি মেকারের ST725 মডেল দিয়ে। একটা ডো দিয়ে দিলাম। রুটিটা বের হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিব। আর রুটিটা একটু বড় করেই বানাতে হবে। দর্শক, উঠিয়ে নিচ্ছি রুটিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, বড় একটা রুটি হয়েছে। এখন আমি রুটির দুপাশে শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটির উপর তেল লাগিয়ে নিচ্ছি। ভালো মতো তেল ব্রাশ করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি শুকনো আটা। এখন আমি এই রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি সবগুলো রুটি একটার উপর একটা দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালো মতো চেপে দিব। ভালো মতো চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিব। এখন রুটিটা ছেঁকে নিব। দর্শক, চুলায় প্যান গরম করে আমি এই রুটিটা দিয়ে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে খুব হালকা আঁচে রুটিগুলো ছেঁকে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, খুব বেশি আঁচে ছেঁকে নিতে গেলে রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্যই খুবই হালকা আঁচে রুটিগুলো ছেঁকে নিতে হবে। দর্শক, রুটিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিগুলো খুলে ফেলবো একটার সাথে আরেকটা। দেখুন কত ইজিলি খুলে আসে।
এখন আমি গ্লুটা বানাবো। গ্লুটা হচ্ছে ময়দা আর পানির মিশ্রণ। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে গ্লুটা। এখন আমি এই রুটিটা কেটে নিব। দুইটা রুটি এভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সাইডের দুইটা উঠিয়ে রাখছি, ওইগুলোতে ছোট ছোট দুইটা স্ন্যাক্স হবে। এখন আমি ঠিক মিডলে একটা উঠিয়ে নিয়ে মিডলে এই গ্লুটা লাগিয়ে দিচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি। তারপর হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিলাম। এখন আমি ভেজিটেবলগুলো একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখানে পরিমাণ মতো ভেজিটেবল দিয়ে দিতে হবে। তারপর আমি আবারও গ্লু লাগিয়ে নিব। এভাবেই গ্লুগুলো লাগিয়ে নিচ্ছি। সবগুলোর দিকেই গ্লু লাগিয়ে নিতে হবে। এখন আমি ভাঁজ করব। একটার উপরে একটা দিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার সময় চাপ দিয়ে দিয়ে ভাঁজ করতে হবে যেন খুলে না আসে। দর্শক দেখুন রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স ভাঁজ করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলো ফাইনালি রেডি করব। একটা ডিম ফেটে নিয়েছি। প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্ন্যাক্সটা। ভালো মতো দুপাশে ডিম লাগিয়ে আমি বিস্কুটের গুঁড়ার উপর লাগিয়ে নিচ্ছি। তারপর উঠিয়ে নিব। এভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে স্ন্যাক্সটা, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় তেল খুব ভালো মতো গরম করে আমি স্ন্যাক্সটা দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপর দিকে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই একই নিয়মে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। এখানে আমি স্ন্যাক্সটা পরিবেশন করছি সসের সাথে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস দিয়ে এই স্ন্যাক্সগুলো পরিবেশন করতে পারেন। গরম গরম এই স্ন্যাক্সগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আর বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, বাচ্চাদের যদি আপনি এই দেখতে সুন্দর স্ন্যাক্সগুলো দেন তাহলে ওরা অনেক পছন্দ করে খাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের স্ন্যাক্সগুলো কেমন হয়েছে। এখন আমি একটা স্ন্যাক্স আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দর আর কত ক্রিস্পি এই স্ন্যাক্সগুলো। আপনারা অবশ্যই বাসায় এই স্ন্যাক্সগুলো ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।